ব্রেক্সিট পরবর্তী নতুন ঠিকানা আয়ারল্যান্ড, বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের স্থায়ী বসতি। মাইগ্রেশন বাংলার আয়ারল্যান্ড প্রতিনিধি কাজী মাহফুজ রান্নার তথ্যচিত্রে জানাচ্ছি বিস্তারিত। ব্রেক্সিট পরবর্তী ইউরোপের পরিবর্তিত রাজনীতি ও অর্থনৈতিক বাস্তবতায় আয়ারল্যান্ড এখন বাংলাদেশি প্রবাসীদের কাছে একটি নতুন সম্ভাবনার দেশ হিসেবে উঠে এসেছে। উন্নত জীবনযাত্রার মান, কর্মসংস্থানের সুযোগ, আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হওয়ার কারণে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিরা আয়ারল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের আগ্রহ দেখাচ্ছেন। ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে পরিবর্তন এবং নতুন বিধিনিষেধের কারণে অনেক বাংলাদেশি বিকল্প হিসেবে আয়ারল্যান্ডকে বেছে নিচ্ছেন। বিশেষ করে তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, নির্মাণ ও সেবা খাতে দক্ষ কর্মীদের জন্য আয়ারল্যান্ডে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে পরিবার নিয়ে বসবাস এবং সন্তানদের উন্নত শিক্ষার নিশ্চয়তা অভিভাবকদের আস্থা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে ব্রেক্সিটের ফলে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সুবিধা হারানো কিছু প্রবাসী বাংলাদেশি আয়ারল্যান্ডে বসবাসের মাধ্যমে পুনরায় ইউরোপীয় সুযোগ সুবিধার আওতায় আসতে আগ্রহী হচ্ছেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে কিছু বাংলাদেশি আন্তর্জাতিক সুরক্ষা আশ্রয় প্রার্থনার উদ্দেশ্যেও আয়ারল্যান্ডে এসে দেশটির আইনি প্রক্রিয়ায় আবেদন করেছেন। সাম্প্রতিক বছরগুলোতেও এ ধরনের আবেদন ও অভিবাসন প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ফলে আয়ারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির পরিধিও ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। ব্যবসা, চাকুরি, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে বাংলাদেশিদের অংশগ্রহণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির কারণে আয়ারল্যান্ডের আবাসন, আশ্রয় ব্যবস্থা এবং সরকারি সেবার উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এ নিয়ে দেশটিতে অভিবাসন নীতি নিয়ে রাজনৈতিক বিতর্ক, জনমত এবং বিভিন্ন স্থানে প্রতিবাদও দেখা যাচ্ছে। অন্যদিকে যুক্তরাজ্যে ব্রেক্সিটের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে এখনও রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। বিভিন্ন নাগরিক সংগঠন ও রাজনৈতিক মহল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক কিংবা ভবিষ্যতে পুনরায় সদস্যপদের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। বর্তমানে ব্রেক্সিট বাতিলের দাবিতে সারা দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও গণ আন্দোলন চলমান রয়েছে। মাইগ্রেশন বাংলা ডেস্ক নিউজ। By a British landowner. The man who killed them didn't do 6 months in prison. That's how our government treated travellers. An absolute disaster for the country in many respects. Not just economically, but loss of freedom of movement, families being split up. It's had, I think, quite a huge divisive effect on the country. It's split it down the middle, and nothing good has come of that since.